লামার আগুনে পোড়া বেতছড়া পাড়া পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার সকালে তারা দুর্গম এলাকার ওই পল্লী ঘুরে দেখেন। পরে তারা সাংবাদিকদের জানান, এই ঘটনায় দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে 4 জন আটক হয়েছে। অপরাধীদের কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সহকর্মী জহির রাহানের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বিকেলে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে টঙ্গঝেরি পাড়ায় গিয়েছিলেন লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পল্লী বেতছড়া পাড়ার বাসিন্দারা। এই সুযোগে পাড়ার 17টি বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব পাহাড়বাসী। তাদের রাত কাটছে খোলা আকাশের নিচে। কিন্তু জিনিসপত্র আমরা হারাই গেছি, কোনো কিছু আমরা কিছু রক্ষা করতে পারিনি। আমি গ্রামে থাকি আর হলো বাবারা এখানে থাকতো, আমি অনেক ক্ষতি হয়ে গেছে। ধান চাউল এরকম, তারপরে মুরগি টুরগি সব হারিয়ে গেছে। ঘটনার পর থেকেই ওই এলাকার বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। আমরা কিরকম থাকবো, কিরকম খাবো, এখন নিজে আমি বুঝতে পারলাম না। আমাদের শুভ বড়দিন উপলক্ষে আমার বড়দিন সময় অনুষ্ঠান সবগুলো গেছে। এই সময় আরো ধর্ম পাড়া থেকে গেছে, এই সময় পাড়া সবগুলো পড়ে গেছে। এরই মধ্যে পাড়ার বাসিন্দা গঙ্গাংমণি ত্রিপুরা লামা থানায় এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। রাত্রে 12টার পর থেকে এদিকে আগুন লাগাইয়া ওই পাড়া থেকে দূরে দেখছি আগুন, আর রাত্রে আসতে পারে না। এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। ক্ষতিগ্রস্ত পুরো পাড়া ঘুরে দেখার পর তারা সাংবাদিকদের জানান, জড়িত প্রত্যেককেই খুঁজে বের করার চেষ্টা চলছে। যে ঘটনা ঘটেছে সেটা আসলে দুঃখজনক। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা আসলে বিষয়ে যথেষ্ট কঠোর, প্রথম কথা। দ্বিতীয়ত, এখানে 19টি বাড়ির কথা আমরা দেখেছি, যার মধ্যে 17টি বাড়ি পড়ে গিয়েছে। এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখবো আর কি। গত 3 মাস আগে লামা উপজেলা ও পাশের আলীকদম উপজেলা থেকে 19টি ত্রিপুরা পরিবার পূর্ব বেতছড়া পাড়ায় বসতি শুরু করেন। আব্দুল আল মামুন, 71।